হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দত্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ছেলের যখন স্কুল বন্ধ থাকে, এখন নতুন সেশন ক্লাস 8-এ উঠেছে, নতুন সেশন স্টার্ট হয়েছে। তো ছেলে যখন ঘরে বসে থাকে তখন প্রত্যেক দিন এক একটা প্রবলেম ক্রিয়েট হয়। যতদিন না বাচ্চাদের স্কুলে ক্লাস স্টার্ট হচ্ছে ততদিন ঘরের ভিতরে রাখা খুব কষ্টকর হয়। বেড়াতে গেলেও কি বেশি দিন বেড়ানো যায় নাকি? এক সপ্তাহ বেশি তো কেউ বেড়াতে চাইবে না। তো আর মোবাইল টিভি দিয়ে রাখা, যে কতক্ষণ তুমি মোবাইল টিভি দিয়ে রাখতে পারবে? মোবাইল টিভি বেশিক্ষণ দিলে বাচ্চাদের চোখেরও ক্ষতি করে। তাই মোবাইল টিভি থেকে একটু দূরে রাখার জন্য আমি বাচ্চার সঙ্গে কী করলাম আর সারাদিন বাচ্চার সঙ্গে কীভাবে দিন কাটালাম, তোমরা আমার ভিডিও পুরোটা দেখবে আর দেখলে বুঝতে পারবে আমি কিভাবে ওর সঙ্গে টাইম কাটালাম। আর পুরো ভিডিও দেখবে, এনজয় দ্য ভিডিও। সকালবেলা রান্না করলাম, রান্না করে বরকে ডিউটির জন্য রেডি করে পাঠিয়ে দিলাম। তারপর আমরা মা ছেলে মিলে বসলাম আর টেবিলে অনেক শশা ছিল। আমরা মা ছেলে মিলিয়ে শশা নিয়ে দুষ্টামি করতে করতে ভাত খাচ্ছি। আর ছেলে দেখো শশাটা নিয়ে কি করছে, আর বলছে হ্যালো গাইস শশা হ্যালো, এমন বলছে। আর আমি ভিডিও করছি আর আমি হাসছি। আর আমরা দুজনে মিলে খুব মস্তি করতে করতে ভাত খাচ্ছি। এমনিতে মোবাইল ছাড়া ভাত খায় না, আর শশা নিয়ে দুষ্টামি করতে করতে মা ছেলে মিলে ভাত খেলাম। তো মোবাইলটা সামনে দিলাম না, মোবাইলটা উঠিয়ে রাখলাম। তারপরে আমরা যখন ভাত খাচ্ছি দেখো পুরো টেবিলে মোবাইল, তারপরে ব্যাটারি, তারপরে শশা সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আর ওগুলি নিয়ে দুষ্টামি করতে করতে আমরা ভাত খাচ্ছি। ভাত খাওয়ার পরে আমরা যখন স্নান করে আসলাম তখন ছেলে বলছে খেলতে যাবে, মাঠে যাবে। তো কী করবো, ছেলের মন রাখার জন্য রেডি হলাম, রেডি হয়ে বের হয়ে গেলাম। রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করছি দুপুরবেলা মাঠে কে আসবে খেলার জন্য। 3টা সাড়ে 3টা এমন রৌদ্রের ভিতরে কে খেলতে আসবে। তারপর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কেউ যদি সঙ্গী পায়ও খেলবে, নয়তো হেঁটে চলে আসবে বললো। তারপরও সঙ্গী পেলো না, কারণ যাদের সঙ্গে খেলবে বলে গিয়েছে মাঠে ওদের চেনা পরিচয় কেউ নেই, অচেনা লোকের সঙ্গে খেলবে না বলে চলে আসলো। তারপর ঘরে আসলাম, ও একটু পিয়ানো নিয়ে বসলো, একটু পিয়ানো বাজালো। হ্যালো গাইস, আমরা যাচ্ছি আমার মাসির বাড়িতে। আর ওখানে গিয়ে আমরা কি কি করছি তোমাদের দেখাবো। আর আমার ভিডিওতে সঙ্গে থাকো, এনজয় দ্য ভিডিও। আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম মাসির বাড়িতে যাব বলে। ভাবছি ওখানে বাইপুত আছে, বাইপুতের সঙ্গে একটু সময় খেলবে, আর খেললে মাইন্ড ফ্রেশ হবে। আর এদিকে ওর বাবাকে ফোন করলাম, ওর বাবা বলছে 15 মিনিটের মতন টাইম লাগবে। তো আমরা রাস্তায় বের হলাম। আমাদের কোয়ার্টার থেকে মেন রোডে একটু রাস্তা হাঁটতে হয়, বাইকে গেলে বাইক দিয়ে যেতে পারে। তো যেহেতু বাইকটা মেন রোডে দিয়ে আসছে, তো আমরা বলছি যে একটু জায়গাটা আমরা পায়ে হেঁটে রাস্তায় উঠে যাব, তুমি মেন রোডেই থাকবে এসে। তারপরে আমরা যখন রাস্তাতে বের হলাম, রাস্তার পাশে এক আঙ্কেলের দোকানে ঢুকলাম। যেহেতু ভাইফোঁত আছে, ভাইফোঁতের জন্য বিস্কিট নিলাম, কেক নিলাম, চানাচুর নিলাম আর চকলেট নিলাম। তো যেহেতু বাচ্চা ছেলে অন্য কিছু খেয়ে ভালো পাবে না, চানাচুর, চিপস, চকলেট এগুলি বাচ্চারা খুব ভালো পায়। তো যার কারণে ওগুলি আমরা নিলাম। আর যখন এগুলি নিলাম আঙ্কেলকে বললাম একটা প্যাকেট করে দেওয়ার জন্য, তো প্যাকেট করে দিয়ে দিয়েছে। আর আঙ্কেলটা খুব ভালো ছিল, কথাবার্তাগুলো খুব ভালো লাগলো। তারপর আমরা প্যাকেটটা নিলাম, আর নিয়ে আমরা যে জায়গাটা পায়ে হাঁটতে হয় ওই জায়গাটা আমরা পায়ে হেঁটে মা ছেলে কথা বলতে বলতে আস্তে আস্তে রাস্তার মেন রোডের দিকে আসলাম। আমরা মোটামুটি মেন রোডের পাশে চলে আসলাম। তো মেন রোডের কাছাকাছি আসার সময় দেখছি ও বাইক নিয়ে এসে উপস্থিত। আর ওর বাইকে উঠলাম, আর ও একটু রাস্তায় এসে বলছে একটু ফল নিয়ে নেবে। আমার মেসো খুব অসুস্থ আছে, তো মেসোর জন্য ফল নেবে বলছে। বয়স্ক মানুষ কি খাবে, তো আঙ্গুর ফল নিয়ে নিয়েছে। আর আঙ্গুর ফল নিয়েছে, লেনদেন মোটামুটি হয়ে গেছে। তো এখন ও মানি ব্যাগটাকে ব্যাগ পকেটে ঢুকিয়ে নিল। আমরা বাইকে উঠে গেলাম, আবার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা চলে আসলাম মাসির বাড়িতে। আর বাইরের লাইটটা বন্ধ ছিল, বাইরে একটু অন্ধকার আছে। আর এই ঘরটাতে ভাড়াটিয়া থাকে, ওই ঘরে একটু আলো জ্বলছে। তো মেসো তারা যে রুমে আছে ওই রুমে গ্রিল বন্ধ আছে। তো আমরা নিচে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামছি, আর ওদের গ্রিলের সামনে গেলাম। আমার মাসি নেই, মাসি মারা গেছে, শুধু মেসো আছে আর আমার মুসাত্তব ভাই আছে। 2 বোন ছিল, ওদের বিয়ে হয়ে গেছে। তো যখন কলিং বেল বাজালাম তখন আমার মেসো উঠে আসছে, তো হাঁটতে পারছে না, একটু টাইম লাগছে। তো আমরা একটু সময় দাঁড়িয়েছিলাম গ্রিলের সামনে। আর আমার মুসাত্তব ভাইয়ের বউ আছে বাচ্চা নিয়ে, তো যেহেতু বাচ্চা নিয়ে আছে ও বের হয়নি, মেসো বের হয়েছে আর গ্রিলটাকে খুলে দিল।
তোমরা দেখেছো যা নিয়ে আসলাম এর মধ্যে শুধু চকলেটটা ওর পছন্দ হয়েছে। সব টিচারকে দেখাবো, ম্যাডামকে। আমি ম্যাডামকে চিনি তো, সব দেখাবো। সব আমি ভিডিও করছি কিন্তু। তারপর আমরা আসার আগে বৌদি ওকে একটা রুমে পড়াতে বসালো, ওই রুমটাতে গেলাম, ওর বইগুলো একটু দেখতে গেলাম, ও যে স্কুলে পড়ে স্কুলের বুকগুলা, ওর পরীক্ষা আছে, ওর কি পরীক্ষা দেবো দেখতে গেলাম। আর এদিকে আমার ছেলে বলছে কি কি খেলনা আছে নিয়ে আসো, একসঙ্গে খেলবে। আর খেলনাগুলো দেখো কোথায় কোথায় লুকিয়ে রেখেছে, চিপা চাপা থেকে বের করে আনছে। আর আমি বললাম তোমার এক্সাম আছে, কি কি এক্সাম হচ্ছে? বলছে ড্রয়িং এক্সাম। তো বসে একটু খাতার ভিতরে ড্রয়িংগুলো দেখছি। আর একটু জানো তো ছোটো বাচ্চা তো এমনিতে একটু দুষ্টামি করে, আর খুব দুষ্টামি করছে, দেখতে আমার কাছে খুব ভালো লাগছে। আর এই যে দেখো এই ড্রয়িংগুলো ওর এক্সামের ড্রয়িং, ও বসে বসে করছে। ওর ড্রয়িং এক্সাম আছে তাই বসে বসে করছে। আর আমার ছেলের সঙ্গে ও খেলছে। আর এমনিতে তো খেলার সাথী নেই, তারপরও বড়দের সঙ্গে অ্যাডজাস্ট করে খেলা তো বাচ্চাদের পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ ছোটরা সবসময় ওদের জিনিস কাউকে দিতে চায় না। তো আমার ছেলে ওর সঙ্গে ছোট হয়ে গেছে। তারপরে আমাদের পকোড়া দিল, চপ দিল, সঙ্গে একটু চাটনি দিল, চা দিল। আমরা এগুলি খেলাম, খেয়ে একটু বসে গল্প করছে। আর এদিকে বৌদি এসেছে রান্না করার জন্য। তো বৌদি মাছ ভাজি করছে, বেগুন ভাজি করছে। আর দুপুরের মাছ তরকারি আছে, শুটকির তরকারি আছে, মাছের তেল রান্না করেছে, এগুলি আছে। বলছে তোমরা ভাত খেয়ে যাবে। এদিকে দু বাচ্চা মিলে খেলাধুলা করছে। আবার কই কই ওরা দুই ভাই মিলে লুকাচুপি খেলছে আর খুব ভালো লাগছে। তোমরা কে কে শৈশবে লুকাচুপি খেললে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে। আর শৈশব কখনো ফিরে আসে না, খুব মস্তির টাইম। তো খুব ভালো লাগলো, সত্যি শৈশব খুব মজার টাইম ছিল। আর বাচ্চারা যখন বড় হয়ে যায় তখন পড়ালেখার চাপে তো খেলাধুলা ঠিক করে হয় না। যেমন এখন আমার বাচ্চা একটু বড় হয়েছে, খেলাধুলার জন্য বলছে এখানে যাবে ওইখানে যাবে। তো এই টাইমটা খুব ভালো লাগে। এদিকে বৌদি রান্না হয়ে গেছে আর আমাদের জন্য ভাত বেড়ে নিচ্ছে। তারা ভাত খায় রাত্রে 11টা সাড়ে 11টায়, কিন্তু আমরা তো দেরি করে খাই না। আর আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় আসবো, সিদ্ধি আশ্রম থেকে আমরা ডবকেট আসবো। যেহেতু আমরা থাকবো না তো আমরা তাড়াতাড়ি খেয়ে বের হয়ে পড়বো, আমরা চলে আসবো। তো আমরা খেতে বসে গেলাম। আর যে শুটকি দিয়ে আর কুমড়ো দিয়ে যে সবজি রান্না করেছে, আমার লাইফে আমি ফার্স্ট টাইম শুটকি দিয়ে কুমড়ো দিয়ে খাচ্ছি। শুনেছি অনেক জায়গায় রান্না করে, কিন্তু আমি কখনো নিজে শুটকি দিয়ে কুমড়ো দিয়ে রান্নাও করিনি আর খাইনি। আমি ফার্স্ট টাইম কুমড়ো দিয়ে খাচ্ছি, খুবই ভালো লাগলো। আর খুব টেস্টি টেস্টি রান্না করেছে। আর এদিকে আমাদের মোটামুটি খাওয়া শেষ হয়ে গেছে। এদিকে ছোট ভাইবোনটাকে নিয়ে বসে চোখে খাইয়ে দিচ্ছে। আর খাওয়ার পরে ও সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে বসে গেছে। কি যুগ এসেছে দেখো, ছেলেদের খাওয়াতেও মোবাইল দিতে হয়, ঘুম পাড়াতে গেলেও মোবাইল দিতে হয়, খেলতে গেলেও মোবাইল দিতে হয়। এখন মোবাইল ছাড়া বাচ্চারা কিছুই বোঝে না। তো ও দেখো ভাত খাওয়ার পরে বিছানায় এসেছে ঘুমাবে, এই টাইমটাও মোবাইলটা টিপছে। আর সব বাচ্চাই এমন, শুধু ও নয়। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম কোয়ার্টারের উদ্দেশ্যে। আমরা কোয়ার্টারে চলে আসছি। আর রাত্র অনেক হয়েছে, 11টা বাজে। আমরা কোয়ার্টারের জন্য রওনা দিলাম। তো তারপর এই একটুখানি রাস্তা অন্ধকার পেলাম, তারপর আমরা মেন রোডে উঠে গেলাম। তো আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, আর প্লিজ প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। আর যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। আমরা এসে পৌঁছে গেলাম। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই।